এসআইআর প্রক্রিয়ায় বিএলওদের চাপ নিয়ে যেখানে রাজ্য রাজনীতি তোলপাড়, সেখানে 15 দিনে পুরুলিয়ার বাঘমুন্ডিতে নিজের কাজ সম্পন্ন করে নজির গড়লেন এক বিএলও। আগে হ্যাঁ, 15 দিনের মধ্যে নিজের কাজ কমপ্লিট করে ফেলেছেন। যেখানে রাজ্য রাজনীতি তোলপাড় হচ্ছে এসআইআর এর কারণে বিএলওদের কাজের চাপের কথায়, সম্প্রতি বাংলার মুখ্যমন্ত্রীও বিএলওদের মৃত্যুর জন্য দায়ী করেছে এই নির্বাচন কমিশনের প্রক্রিয়াকে। সেই জায়গায় এক ভিন্ন চিত্র দেখা গেল পুরুলিয়ার বাঘমুন্ডিতে। এসআইআর প্রক্রিয়ায় নিজের কাজ 15 দিনে সম্পূর্ণ করলেন বাঘমুন্ডি ব্লকের প্রিয়গড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বৃষকেতু কুইরি। ওনার বাড়ি বাঘমুন্ডি ব্লকে গাগি গ্রামে, যেখানে ভোটার সংখ্যা প্রায় 770। বৃষকেতু বাবু বলেন যে 4 তারিখ থেকে যখন ফর্ম দেওয়া শুরু হয়েছে তখন থেকেই তিনি ফর্ম দেওয়ার সঙ্গে সঙ্গে ভোটারদের ফর্ম ফিল আপ করতে তাদেরকে সাহায্য করেছেন, যাতে ভুল ফিল আপ না হয়। ফলে যারা ভোটাররা তার কাছে যোগাযোগ করেছেন বা তিনি যাদের সঙ্গে যোগাযোগ করেছেন তাদের ফর্ম ফিল আপ করতে সুবিধা হয়েছে। গ্রামের শিক্ষিত ছেলেরাও সাহায্য করেছে, ফলে তার কাজটা তাড়াতাড়ি সম্পূর্ণ হয়েছে। তিনি বলছেন, আমি যে সমস্ত ফর্ম পেয়েছি সঙ্গে সঙ্গে ডিজিটাইজেশন করে দিয়েছি। আমার কাজটা 14 দিনে 90 ভাগ হয়েছিল, 15 দিনে পুরো 100 ভাগই করে দিয়েছি। টোটাল ডিজিটাইজেশন সমেত আমার 18ই নভেম্বর 100 ভাগ কাজ কমপ্লিট। আর আমি প্রথম থেকেই যে ফর্মগুলো পাচ্ছিলাম সেগুলো ক্লিয়ার করে যাচ্ছিলাম। তখন সার্ভারের কোনো অসুবিধা ছিল না, ফলে আমি অতি সহজেই আপলোড করেছি। তেমনি রাতও জেগেছি, 12টা 1টা কখনো কখনো 3টেও হয়েছে, ফলে আমার কাজটা 15 দিনে সম্পূর্ণ হয়েছে। তার মধ্যে স্কুলও করেছি। বিএলও বৃষকেতু কুইরি সত্যি প্রশংসনীয় কাজ করেছেন, অন্তত এই আবহে তো এটা বলাই যায়। তো বিএলও সাহেব কি বলছেন শোনাবো তার বক্তব্য। স্যার, প্রথমত আমি 4 তারিখে ফর্মগুলো পাওয়ার পরে সেগুলোকে বাড়ি বাড়ি পরিবার ওয়াইজ শর্টিং করার পরে সেগুলোকে পিন আপ করে আমি সকলের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিই এবং তাদেরকে সামনে থেকে ফর্ম ফিল আপে সাহায্য করেছি। তারা নিজেরা ফিল আপ করেছে, তাদেরকে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে করবেন। এভাবে আমি করেছি। আর ফর্মগুলো যখনই জমা হচ্ছিল আমি রাত জেগে সমস্ত ফর্মকে ডিজিটাইজ করেছি। এভাবে আমার মোটামুটি 15 দিনের মধ্যে পুরো কাজই কমপ্লিট হয়ে গেছে। রাত 12টা 1টা জেগেছি, 2টাও জেগেছি কোনো দিন। হ্যাঁ 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 আপলোডের ক্ষেত্রে আমি যখন আপলোড করছিলাম তখন সার্ভারের সেরকম কোনো সমস্যা ছিল না, ফলে আমি খুব সহজেই আমার সমস্ত রকমের ফর্ম ডিজিটাইজেশন করতে পেরেছি। 18 নভেম্বরের মধ্যে আমার সমস্ত কাজ 100% সম্পন্ন হয়েছে। এভাবে অসুবিধার সম্মুখীন হয়নি। এবং আমাদের যারা গ্রামের শিক্ষিত ছেলেমেয়েরা তারাও ফর্ম ফিল আপে, যারা পারছিল না তাদেরকে হেল্প করেছে। এবং যারা সক্ষম ফর্ম ফিল আপ করতে অক্ষম তাদেরকে আমিও সাহায্য করেছি বিভিন্নভাবে ফর্ম ফিল আপের জন্য। না, সময় আছে যথেষ্ট এখনও। তারা অধৈর্য না হয়ে নিজের কাজটা যথাসময়ে করুন। আশা করছি 4 ডিসেম্বরের মধ্যে সকলেরই কমপ্লিট হয়ে যাবে। তবে দেখুন, আমাদেরকে একটু বিএলও হিসেবে উদ্যোগ নিতেই হবে, কারণ সকলেই তো আর শিক্ষিত নয় গ্রামের। ফলে আমাদেরকে 2002-এর যে লিঙ্কেজ সে ব্যাপারটা সবাইকে অবগত করাতে হবে, বা ফর্ম ফিল আপ কীভাবে করবেন সে ব্যাপারে কিছু ডেমো দিতে হবে। এভাবে করে আমরা যদি তাদেরকে উৎসাহিত করি বা হেল্প করি তাহলে অবশ্যই সময় মতো কাজ সম্পন্ন হবে। এ বিষয়ে বাঘমুন্ডি ব্লকের ব্লক ডেভেলপমেন্ট অফিসার আর্য তাকে ফোনে যোগাযোগ করলে তিনি জানান বিএলওর দায়িত্ব পাওয়া বৃষকেতু কুইরি যা বলেছেন সেটা সত্যি। প্রায় তার বুথে 770 জনের ফর্ম দেওয়া, ফর্ম কালেকশন করা এবং সেটি পোর্টালে আপলোড করা, পুরো প্রক্রিয়া তিনি 15 দিনে সম্পন্ন করেছেন। আর্যতা বিডিও আমাদেরকে ফোনে কি জানিয়েছেন এই বিষয়ে শোনাবো। আপনি বাঘমুন্ডি ব্লক ডেভেলপমেন্ট অফিসার কথা বলছেন তো? হ্যাঁ 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 বলছি যে ওই যে আপনার ওই গর্গি বলে যে বুথটা আছে, সেই বুথে যে বিএলও রয়েছে, সেই বিএলও ওই 15 দিনেই কাজটা কমপ্লিট করেছে তো? হ্যাঁ 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 ওই 189 হ্যাঁ। আর 15 দিন কমপ্লিট করেছে। আর ওনার ভোটার সংখ্যা অ্যাপ্রক্স তাও কত হবে ওই বুথে? ওই 700 সামথিং, 770 এর কাছাকাছি। আচ্ছা আচ্ছা, 770 এর কাছাকাছি। এ বিষয়ে আমার সহকর্মী সত্যজিৎ ব্যানার্জি তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। রয়েছে এসআইআর প্রক্রিয়া এবং এই এসআইআর প্রক্রিয়াকে ঘিরে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠেছে পশ্চিমবঙ্গে। এই এসআইআর প্রক্রিয়া যারা কাজ করছে অর্থাৎ বুথ লেভেল অফিসার বিএলও, তাদের চাপের
অভিযোগ একাধিক বিএলওর মুখ থেকে শোনা যাচ্ছে। কোথাও দেখা যাচ্ছে যে আধিকারিকরা এসে জিজ্ঞাসা করলে আধিকারিকদের সামনে বিএলওরা আবেগপ্রবণ হয়ে পড়ছে এই কাজের চাপে, এই কাজের নাকি এতটাই চাপ তারা সেটা নিতে পারছে না। কারো সাংসারিক অসুবিধা হচ্ছে, কারো আবার যে সংসারে তাদের পরিবারে যারা আত্মীয় স্বজন রয়েছে তারা অসুস্থ রয়েছে, তাদের সেবা শুশ্রূষার ক্ষেত্রে অর্থাৎ সাংসারিক কাজের ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, কারো ছেলেমেয়ের পড়াশোনার ক্ষেত্রে বাধা সৃষ্টি হচ্ছে, কোথাও বা কোনো বিএলও মারা গেলে সেটা নাকি এই এসআইআর প্রক্রিয়ার চাপের কারণে হচ্ছে, এমনটাই কিন্তু পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। কিন্তু এছাড়াও দেখা যাচ্ছে এই এসআইআর প্রক্রিয়ার কারণে একাধিক কাতারে কাতারে যে পশ্চিমবঙ্গের বাংলাদেশের সাথে যে বর্ডার লাগোয়া এলাকাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে ব্যাগ গুছিয়ে বাংলাদেশিরা তাদের দেশ ফিরে যাচ্ছে। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে তারা জানাচ্ছে যে এতদিন ধরে তারা সরকারি সুবিধা পেত, কেউ বলছে এখানে ভোট দিয়েছে, কেউ বলছে দীর্ঘদিন ধরে, কেউ 2 বছর 3 বছর, কেউ 5 বছর ধরে এখানে রয়েছে। এমনটা দৃশ্য কিন্তু পশ্চিমবঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। বিহারের এই যে বিধানসভা নির্বাচন পার হয়েছে তারপরেই কিন্তু রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতিতে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই এসআইআর প্রক্রিয়া পশ্চিমবঙ্গে। এমন অবস্থায় পুরুলিয়া জেলায় ঘটল এক নজিরবিহীন ঘটনা। পুরুলিয়া জেলার বাঘমুন্ডি ব্লকের অন্তর্গত গাগি যে বুথ রয়েছে সেখানে বিএলও দায়িত্বে রয়েছেন বৃষকেতু কুইরি। তিনি জানান যে তিনি এই পুরো এসআইআর প্রক্রিয়ার কাজ মাত্র 15 দিনে সম্পন্ন করেছেন এবং তিনি যখনই এই এসআইআর প্রক্রিয়ার দায়িত্ব তাকে দেওয়া হয় তারপরেই তিনি খুব নিষ্ঠার সঙ্গে এই কাজ করেছেন এবং তাতে এলাকার যারা শিক্ষিত যুবক তারাও সাহায্য করেছে। সবে মিলে তিনি 15 দিনের মধ্যে তার বুথের পুরোপুরি কাজ সম্পন্ন করেছে। এই বিষয়ে আমরা বাঘমুন্ডি ব্লকের যিনি ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও রয়েছেন আর্যতা, তার সাথেও ফোনে কথা বলি। তিনি জানান যে এই কথাটি পুরোপুরি সত্যি। ওই বিএলও তার বুথের অর্থাৎ গাগি বুথের এই যে প্রক্রিয়াটি এসআইআরের কাজ সেই কাজটি 15 দিনের মধ্যে সম্পন্ন করেছেন এবং তার সাথে তিনি এও জানান যে ওই বুথে মোট প্রায় ভোটার সংখ্যা রয়েছে 770 জন, অর্থাৎ প্রায় 770 জন ভোটারদের বাড়ি বাড়ি যাওয়া, তাদেরকে ফর্ম দেওয়া এবং এসআইআর ফর্ম কালেক্ট করা, এসআইআর ফর্ম ফিল আপ করতে সাহায্য করা, তার সাথে সাথে নির্দিষ্ট পোর্টালে সেগুলি আপলোড করা। এই পুরো প্রক্রিয়াটি তিনি 15 দিনের মধ্যে করেছেন। তিনি এই বৃষকেতু কুইরি যিনি রয়েছেন তিনি সংবাদ মাধ্যমে বার্তাও দিয়েছেন তার যারা সহকর্মী রয়েছে অর্থাৎ বিএলওর যারা কাজ করছে যে অত্যাধিক চাপ নেওয়ার প্রয়োজন নেই, অনেকগুলি দিন এখনও বাকি রয়েছে। ঠিকভাবে নিজের কাজটি যদি একটু মনোযোগ দিয়ে করা হয় তাহলে সকলের এই কাজটি সম্পন্ন হতে বেশি সময় লাগবে না। যখন পশ্চিমবঙ্গে এই এসআইআর প্রক্রিয়ায় নিয়ে বিএলওদের চাপ দেওয়া হচ্ছে এমনটা অভিযোগ উঠে আসছে, কোথাও বলছে এসআইআরের কারণে সমস্যা দেখা দিচ্ছে, আবার কেউ কেউ অর্থাৎ রাজ্যের যারা বিরোধী রয়েছে, প্রধান বিরোধী বিজেপি থেকে শুরু করে সকলেই বলছে যে এসআইআর প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গে একদম অত্যাধিক জরুরি। এসআইআর প্রক্রিয়ার ফলাফলের পরেই নির্বাচন ঘোষণা হওয়া উচিত। নির্বাচন কমিশনের এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া পশ্চিমবঙ্গে চলছে, এটা অনেক দিন আগে থেকেই জরুরি ছিল। এমতো অবস্থায় পুরুলিয়ার এই নজিরবিহীন ঘটনা সবারই নজর কেড়েছে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।